নমস্কার। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টাল অর্গানাইজেশন ডিআরডিএ মিলিটারি কম্ব্যাট প্যারাশুট সিস্টেম এমসিপিএস ভারতের আকাশপথে বিশেষ অভিযান সক্ষমতা এক ঐতিহাসিক মাইলফলক। এটি সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে নির্মিত এক উচ্চতার প্যারাশুট, যা 2025 সালে অক্টোবর মাসে ভারতীয় বায়ুসেনা সফলভাবে 32,000 ফুট উচ্চতায় পরীক্ষা করেছে। এই সিস্টেমটি বর্তমানে ভারতের একমাত্র কার্যকর যুদ্ধ প্যারাশুট, যা 25,000 ফুটের উপর ব্যবহারে উপযোগী এবং বিশেষ বাহিনী HALO হাই অ্যালটিটিউড লো ওপেনিং ও HAHO হাই অল্টিটিউড হাই ওপেনিং অপারেশনের জন্য আদর্শ। 32,000 ফুটের সফল পরীক্ষাটি প্রমাণ করেছে যে ভারত এখন নিজের প্রযুক্তিগত সক্ষমতা, উচ্চ ঝুঁকিপূর্ণ, প্রতিদ্বন্দ্বীপূর্ণ ও রেডার এড়ানোর আকাশপথে অভিযান সম্পূর্ণভাবে আত্মনির্ভর। এই প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে ডিআরডিও দুটি শীর্ষ গবেষণাগারের যৌথ প্রচেষ্টায়: আগ্রার এরিয়াল ডেলিভারি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট ADRDE এবং বেঙ্গালুরের ডিফেন্স বায়ো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রোমেডিক্যাল ল্যাবরেটরি DEBEL। একদিকে ADRDEর এয়ার ডাইনামিক্স ও ডেলিভারি বিশেষজ্ঞতা, অন্যদিকে DEBEL এর বায়ো ইঞ্জিনিয়ারিং ও মানবকেন্দ্রিক ডিজাইনের দক্ষতা সমন্বয়ে তৈরি হয়েছে এমন একটি সিস্টেম যেখানে প্যারাশুটকে শুধু কাপড় ও দড়ির সমষ্টি হিসেবে নয়, বরং উন্নত মানব সিস্টেম ইন্টিগ্রেশন হিসাবে দেখা হয়েছে। এখানে ডিজাইন থেকে শুরু করে ব্যবহারকারী আরাম, শারীরবৃত্তির চাপের সহন ক্ষমতা এবং রক্ষণাবেক্ষণের সহজতারও সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। প্রযুক্তিগত এমসিপিএস এর কয়েকটি বড় উদ্ভাবন এনেছে। এর উচ্চতায় পরীক্ষিত কর্মক্ষমতা নিশ্চিত করে যে এটি পাতাল, বাতাস ও হিমশীতল পরিবেশে 25,000 ফুটের উপরে নির্ভরযোগ্যভাবে কাজ করতে পারে। বিশেষভাবে হিমালয়ের অঞ্চলের মতো নিম্ন অক্সিজেন ও অত্যন্ত ঠান্ডা পরিস্থিতিতে এই প্যারাশুট কার্যকরভাবে কাজ করতে সক্ষম, যেখানে অনেক বিদেশি সিস্টেমে কাপড় শক্ত হয়ে যায় বা নিয়ন্ত্রণ হারায়। এর ক্যানোপি নকশা ও সাসপেনশন সিস্টেম এমনভাবে তৈরি যে নামার গতি তুলনামূলকভাবে কম, ফলে ভারী বোঝা বহনকারী প্যারাশুটারদের অবতরণের সময় আঘাতের ঝুঁকি অনেক কমে যায়। উন্নত স্টিয়ারিং টগলগুলির সাহায্যে প্যারাশুটাররা নির্দিষ্ট লক্ষ্যের এলাকায় নেমে আসতে পারে, এমনকি প্রতিকূল আবহাওয়া বা শত্রু নিয়ন্ত্রিত আকাশসীমাতেও। এমসিপিএস এর অন্যতম প্রধান সাফল্য হল এর ন্যাভিক বা ন্যাভিগেশন উইথ ইন্ডিয়ান কনস্টেলেশন সংযুক্তি, ভারতের নিজস্ব স্যাটেলাইট ন্যাভিগেশন ব্যবস্থা। এটি জিপিএস এর উপর নির্ভরশীল নয়, ফলে বৈরী পক্ষের জ্যামিং বা স্পুফিং এর প্রচেষ্টা ব্যর্থ হয়। ন্যাভিকের দ্বৈত ব্যান্ড L5 ও S ব্যান্ড সংকেত পাহাড়ি অঞ্চলে শক্তিশালী ও স্থিতিশীল ন্যাভিগেশন নিশ্চিত করে, এবং যেহেতু এটি সম্পূর্ণভাবে ভারতীয় নিয়ন্ত্রণে পরিচালিত হয়, তাই সমস্ত ন্যাভিগেশন ও অবস্থান সংক্রান্ত তথ্য ভারতীয় নেটওয়ার্কের মধ্যে সুরক্ষিত থাকে। এর ফলে শত্রু দেশের হস্তক্ষেপ বা সংকেত বন্ধ করার আশঙ্কা নেই। রক্ষণাবেক্ষণ ও পরিষেবা ক্ষেত্রেও এমসিপিএস এর একটি বড় অগ্রগতি। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে দ্রুত মেরামত ও পুনরায় ব্যবহারের উপযোগী করা হয় এবং বিদেশি যন্ত্রাংশ নির্মাতার উপর নির্ভরতা না থাকে। যুদ্ধকালীন বা তীব্র অভিযানের সময় এই দ্রুত পরিষেবা সক্ষমতা বিশেষ বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে মিশনের ধারাবাহিকতা বজায় থাকে এবং অপারেশনাল ঝুঁকি কমে যায়। কৌশলগত দৃষ্টিকোণ থেকে এমসিপিএস ভারতের বিশেষ বাহিনীকে বিশ্বের সেরা প্যারাশুট ব্যবস্থাগুলির সমপর্যায়ে নিয়ে এসেছে, এমনকি কিছু ক্ষেত্রে এগিয়ে দিয়েছে। 32,000 ফুট উচ্চতায় পরীক্ষিত সক্ষমতায় বিশ্বের অধিকাংশ ন্যাটো প্যারাশুটের সীমা অতিক্রম করেছে। ন্যাভিকে সংযুক্তির ফলে ইলেকট্রনিক্স ওয়ারফেয়ারের মধ্যে নির্ভুল ন্যাভিগেশন বজায় রাখতে সক্ষম, যা জিপিএস নির্ভর আমেরিকান বা ইউরোপিয়ান সিস্টেমে সম্ভব নয়। হিমালয় বা উচ্চ পার্বত্য অঞ্চলের জন্য বিশেষভাবে অভিযোজিত এই সিস্টেম ভারতীয় প্যারাট্রুপারদের কার্যক্ষেত্র ও বেঁচে থাকার ক্ষমতা উভয় বৃদ্ধি করেছে। এমসিপিএস এর একটি প্যারাশুট নয়, এটি একটি পূর্ণাঙ্গ আত্মনির্ভর এয়ার ডেলিভারি ইকোসিস্টেম, যা এয়ার ডাইনামিক্স ডিজাইন, মানবকেন্দ্রিক প্রকৌশল, ন্যাভিগেশন স্বয়ংসম্পূর্ণতা ও রক্ষণাবেক্ষণের দক্ষতাকেও একত্রিত করেছে। এর মাধ্যমে ভারত এখন বিশেষ অভিযানের জন্য এমন এক প্রযুক্তি শক্তি অর্জন করেছে যা শুধু নির্ভর নয়, বরং কৌশলগতভাবে স্বাধীন এবং আন্তর্জাতিক মানের দিক থেকে প্রতিদ্বন্দ্বিতামূলক। ন্যাভিকে সংযুক্তির এই প্যারাশুট ভারতের বিশেষ বাহিনীকে আকাশপথে আরও নির্ভুল, নিরাপদ ও স্বয়ংসম্পূর্ণ অপারেশনাল সক্ষমতা দিচ্ছে, যা আত্মনির্ভর ভারত উদ্যোগের এক উজ্জ্বল প্রতিফলন।